হৃদয়ে রক্তকরণ হয়। টিপাই মুখবাদের বিরুদ্ধে কথা বলেছিল, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সাবেক বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচিত সাধারণ সম্পাদক, সিলেটের মাটি ও মানুষের নেতা, সিলেটের এই কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, সাবেক নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা এমিলিয়া আসারিকে গুম নামক বন্দি কারাগারে এখন পর্যন্ত বন্দি রাখা হয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমাদের প্রিয় নেতা এমিলিয়া আসারিকে ফেরত যাচ্ছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে এই অবৈধ শেখ হাসিনা পাখির মতো গুলি করে মেরেছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে সাথেই 25শে ফেব্রুয়ারি থেকে এবং 26শে ফেব্রুয়ারি ঢাকার খোদ বাংলাদেশের রাজধানীর বুকে আমাদের জাতীয় ঢের বাংলাদেশ সেনাবাহিনীর 57 অফিসারকে বিদেশি শক্তির মদত এবং আশ্রে পাশ্রে শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য হত্যা করেছে। রাতের আধারে শাপলা চত্বরে বাতি দিয়ে হেফাজতের আলিম উলামাদেরকে, কুরআনে হাফিজদেরকে নির্বিচারে হত্যা করেছে। তারেক রহমানের বার্তা স্পষ্ট, আমরা যারা গত 17 বছর আন্দোলন সংগ্রামে মাঠেছিলাম, যারা জেল খেয়েছে, গুম হয়েছে, বিনা বিচারের গুলিতে মারা গেছে, যারা মামলা নিয়ে বাড়ি থেকে পালিয়ে রাস্তাঘাটে ঘুমিয়েছে, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশ যদি কল্পনা করা হয় সেটা হবে ভুল। অপসীম নেত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তরুণের স্ফূর্তিত অন্তর, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কাস্টোডিয়ান, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছরের আন্দোলনে আমাদের বিএনপির প্রায় 700 নেতা কর্মীকে এই শেখ হাসিনা তার রেজিমকে দীর্ঘায়িত করার জন্য গুম করেছে। আগুন জ্বালাও একসাথে, নকশালীদের গতিতে আগুন জ্বালাও একসাথে, চোরের গতিতে আগুন জ্বালাও একসাথে, টাঙ্গিবুলির গতিতে আগুন জ্বালাও একসাথে, বাপে ছিল কম্বল চোর, মেয়া হলো ভোট চোর, বাপে ছিল কম্বল চোর, মেয়া হলো ভোট চোর, পুলিশের আন্দোলন বন্ধ করা যাবে না, আমরা করে আন্দোলন, বন্ধ করা যাবে না, মামলা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না, পুলিশ করে আন্দোলন, বন্ধ করা যাবে না, চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, চোর চোর বিশ্ব চোর, শেখ হাসিনা ভোট চোর, দফায় কথা দিয়ে শেখ হাসিনার পদত্যাগ, এই মুহূর্তে দরকার। খালেদা সরকার। আজকে রাষ্ট্র সংস্কারের নামে যারা নির্বাচন নিয়ে তালবাহানা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই 2025-এর মধ্যে যদি বাংলাদেশে নির্বাচন না হয় তাহলে বাংলাদেশে আরেকটি আন্দোলন হবে। তারেক রহমান আসবেন, তারেক রহমান আমাদের তারুণ্যের স্পর্ধিত অহংকার, তারেক রহমান স্বাধীনতা ও সার্বভৌমত্বের কাস্টোডিয়ান, তারেক রহমান যেদিন আসবেন সেই জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বাংলাদেশের লক্ষ কোটি জনতা তাকে রিসিভ করবে। তারেক রহমান আসবেন বিয়ের বেশে বাংলাদেশ। তারেক রহমানের মনোবল জাতীয়তাবাদী যুবদল, দুই বইনে মিল্লা, দুই বইনে মিল্লা, চোর চোর ভোট চোর, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে।